আসসালামু আলাইকুম, সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা ঠাকুরগাঁওয়ে টাঙ্গনবাড়ি সুইচ গেটের ভাটির দিকে আছি, একেবারেই টাঙ্গনবাড়ি সুইচ গেটের পিছনে। বর্তমানে শুষ্ক মৌসুম চলছে। দেখুন, নদীর মাছ বরাবর বড় বড় কিন্তু চর দেখা যাচ্ছে এবং চরের পাশেই ছোট ছোট নালা কচুরিপানা দিয়ে ভরে গেছে এবং সেগুলোতে কিছু ঝাড় দেওয়া ছিল, যেগুলো এখন শুষ্ক মৌসুমে মাছ ধরা হচ্ছে। আজকে আমরা নতুন একটা পয়েন্টে চলে এসেছি। আপনারা এর আগেও এখান থেকে মাছ ধরার চিত্র হয়তো বা দেখেছেন, তবে আমাদের এখানকার বাঁধ ছাড়ার পরে এই সিজনে এখানে প্রথম মাছ ধরা হচ্ছে। আশা করা যায় এখান থেকে প্রচুর পরিমাণে বোয়াল এবং আইড় মাছ পাওয়া যাবে। তো ঝাড়টা খুব একটা বেশি বড় না, খুবই অল্প, কিন্তু এখানে মাছ থাকার সম্ভাবনা অনেক বেশি। তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন মাছ ধরার চিত্র। তো ঝাড় তোলা হচ্ছে, দেখেন ঝাড় থেকে কিন্তু বের হয়ে আসতেছে দেশি প্রজাতির মাছ। দেখেন ঝাড় কেবল ঘিরা হচ্ছে, এর মধ্যে কিন্তু অনেক বড় সাইজের একটা বোয়াল কিন্তু লাফ দিয়ে জালের মধ্যে পড়ে গেছে। কেবল ঝাড় ঘিরা হচ্ছে এবং এর মধ্যেই দেখেন অনেক বড় সাইজের বোয়াল। তো বোঝা যাচ্ছে যে আজকেও এখান থেকে প্রচুর মাছ পাওয়া যাবে। বৈশাখ মাসের তপ্ত দুপুর এবং তাপপ্রবাহ কিন্তু অনেক বেশি। এরই মধ্যে এই গরমের মধ্যে কিন্তু মাছ ধরা হচ্ছে। এবং দেখেন কি বড় একটা বোয়াল মাছ। শুধু ঝাড় ঘেরা হচ্ছে, এর মধ্যে কিন্তু এই বোয়াল মাছ কিন্তু লাফিয়ে কিন্তু জালে এসে পড়েছে। এখনো অনেক মাছ ধরা বাকি আছে। আশা করা যায় এই ঝাড় থেকে অনেক বেশি বোয়াল এবং আইড় মাছ পাওয়া যাবে। এই যে বাঁশের কঞ্চি এবং ঝাড় দেওয়া ছিল, এই ঝাড়গুলো কিন্তু এখন তোলা হচ্ছে। ঝাড় তোলা প্রায় শেষ, এখন ঝাঁকি জাল ফালানো হচ্ছে। আরও একটা বোয়াল মাছ কিন্তু লাফিয়ে যে জালের মধ্যে যে ঘোপ ছিল সেই ঘোপে কিন্তু পড়েছে। এখনও যেহেতু মাছটা তোলা সম্ভব হয়নি, দেখা যাক যে শিকারী ভাইয়েরা সেই মাছটা তুলতে পারে কিনা। সাঁতরে সাঁতরে শিকারী ভাইয়েরা কিন্তু চেষ্টা করতেছে মাছটাকে তোলার জন্যে। দেখা যাক শেষ পর্যন্ত সফল হয় কিনা। কিন্তু মাঝখানে পানি কিন্তু অনেক বেশি। মাছ পড়ছে বলে বড় মাছ জাল টানি নাই, ওই যে ফিক দিলেন না, মাছটাতে লাগলো ওইটাই মনে হয়। ঝাঁকি জালেও একটা বড় মাছ পড়েছে। দেখেন অনেক বড় আরো একটা বোয়াল মাছ কিন্তু পানির নিচ থেকে ধরে নিয়ে আসা হলো।
বোয়াল। আমি তো মাছের পিছনে দৌড়াইতাম। আমি তো ঘোড়ারে মাছের দৌড়েই দিয়ে আসি খালি যে মাছ লাগলে ধরি। আমি তো আর কিছুই যাইতাম, আমি তো জানি না। আমি তো কারি দৌড়ে আইতাছি খালি। এটা বড় আছে। ঝাঁকি জালেও একটা বোয়াল মাছ অনেক বড়। তো বুঝতে পারছেন যে এখান থেকে কিন্তু ভালো মাছ পাওয়া যাচ্ছে। তো আজকের যে ঝাড়টা আছে এখান থেকে আশা করা যায় আমরা প্রচুর পরিমাণে মাছ পাবো। আবার তো অন্য মাছ নাই দিয়ে দে। আবারও কিন্তু ঝাঁকি জাল ফালানো হবে। এই যে দুইটা বল হয়ে গেছে। বল লাভ দিছে রে। 12 কেজি হবে ধরি। হ্যাঁ দিলা মাদাছে, ভালো হচ্ছে। মাদাছে। দইটা লাগানোর ব্যবস্থা তুই তোরা কর দেখা তুই রাখ। বড় রে। যা। কি বিশাল বড়। এই কালি বড়। হ্যাঁ 2 কেজি পার আছে। এই দেখ ওই দেখ। বড় সেট জাগে। কালি বড়। ঝাড় প্রায় তোলা শেষের দিকে এবং দেখেন এখনো কিন্তু ঝাড় থেকে বাইম সহ নানা ধরনের মাছ বের হয়ে আসতেছে। আবারও ঝাঁকি জাল ফালানো হইল। এই ঝাঁকি জাল থেকেও কিন্তু আরো একটা বোয়াল মাছ। তো আজকের পর্বেও আমাদের কিন্তু অনেকগুলো বোয়াল মাছ পাওয়া হলো। বর্তমানে বৈশাখ মাস চলছে এবং এখন এই বৈশাখ মাসে এসে প্রতিটা ঝাড় থেকে কিন্তু 8টা 10টা করে বোয়াল মাছ ধরা সম্ভব হচ্ছে এবং আমাদের শিকারী ভাইয়েরা যারা আছে তারা সবাই অনেক আনন্দিত। আমরা একেবারে টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের পিছনে আছি আর অল্প কিছুদিন পরেই জ্যৈষ্ঠ মাস থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। সেই সাথে কিন্তু নদীতে পানির পরিমাণ বেড়ে যাবে এবং অনেক ধরনের বিভিন্ন ধরনের মাছ ধরার চিত্র আপনারা দেখতে পাবেন আশা করি। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আগামীতে নিত্য নতুন ভিডিও দেখার জন্যে। আশা করা হচ্ছে আরও একটা বোয়াল মাছ লাফিয়ে এই জালের খোপের মধ্যে পড়েছে। এখন শিকারী ভাইয়েরা সেটা ধরতে পারে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে ওনারা কিন্তু মাছটা ধরতে সক্ষম হয়ে গেছে। যেহেতু কোটা কথা কই যাম হয়ে গেছে রে। আজকের পর্বটি পুরোটাই আসলে একটা বোয়ালময় পর্ব। এখন পর্যন্ত কিন্তু অনেকগুলো বোয়াল মাছ ধরা সম্ভব হয়েছে। আবারও বল, আবারও কিন্তু আরো একটা বল মাছ কিন্তু আমাদের এই জালের মধ্যে এসে লাফ দিয়ে পড়েছে। এটা আটকাবে যে না হলে ঝাড়াত চলে গেছে। এবং আমাদের শিকারী ভাইরা কিন্তু পানির নিচে ডুব দিয়ে সেই মাছটা ধরার চেষ্টা করতেছে এবং প্রত্যেকেই দক্ষ শিকারী। দুর্ভাগ্যবশত সেই বোয়াল মাছটা কিন্তু ঝাঁকি জালে আসেনি, কারণ জালের মধ্যে অনেক বেশি আবর্জনা থাকার কারণে মাছ বের হয়ে চলে গেছে। তো ঝাঁকি জালের পর্ব প্রায় শেষ হতে চললো, আর অল্প কিছুক্ষণের মধ্যেই পুরো জালটা কিন্তু টানা হবে। তখন আমরা আসলে দেখতে পাবো এখান থেকে কি পরিমাণ মাছ
আসলে ধরা সম্ভব হচ্ছে। সাধারণত দেশি প্রজাতির মাছ খুব একটা আজকে দেখা যাচ্ছে না। তো জাল টানতে টানতে প্রায় তীরের কাছে নিয়ে আসা হয়েছে এবং জাল ওঠানো প্রায় শেষ। এখন আমাদের এখানকার মাছগুলো শর্টিং করা হবে। দিলে তো নিবি, তো উপভোগ করুন এবং শেষ পর্যন্ত দেখুন আজকের এখানকার মাছ ধরার চিত্র। এটিএম বুঝ মানে এটিএম মস চেষ্টা করি মাথার উপর দিলেও হবে যা যাক আর গলা দেবো ইয়া করি ভাও পুকুরা লাইলাম ঘর বুঝিলা এলে খুদ বরাবর খালি এইটা নিবেন দে না দে এখানে দিয়ে দিই এটা দিই দে আর ডিকটান মারে এটা খাই যাবে ছেড়ে দে বড় হোক হ্যাঁ সামলা নাও না রে আগে এধার মেলা তো নে বল বল আর ওই ছোট বল দেখো ছোট রাখো তো না তো ছোট ছোট রাখো মাপে দে আচ্ছা তো দেখি যাচ্ছে যে সব কত হতে দেখি 1 কেজি ধরে নে लगता हमारे हाथ और दे জামাই কোন বলে মুই কই দিম বলে এই যে দোষ করা মাথা জামাই না মাথা নিয়ে করা মত পয়েন্ট হয়নি ওই যে ঘর গেল বড় ইনজান একটা আছিল ওদিকে টাকা অবশ্যই ওটা দিয়েছে না সময় তো এখান থেকে মাছ ধরা প্রায় শেষ এবং এখন কিন্তু মাছ ভাগাভাগি করা হচ্ছে।
প্রথমেই বড় বড় যে বোয়াল মাছগুলো আছে সেগুলো কিন্তু মাপা হচ্ছে। আমরা আমাদের এলাকার বিভিন্ন ধরনের মাছ ধরার চিত্র আপনাদের সামনে নিয়ে আসছি পর্যায়ক্রমে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বিশেষ করে যারা দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখছেন রেগুলার, তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। 3 কেজি তো এই একটা বড় মাছ কিন্তু প্রায় 3 কেজি ওজনের হয়েছে এবং এই মাছটা প্রায় 2.5 থেকে 3,000 টাকায় বিক্রি হবে। তো আমাদের আজকের পর্ব প্রায় শেষ হতে চললো। আজকের পর্বটি আমরা এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আচ্ছা নে জিলাই তো